বউবাজারে ঘটনার দিকে নজর দেব। বউবাজারে মেসে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ, মোবাইল চুরির অভিযোগে পিটিয়ে খুনের অভিযোগ, মোবাইল চুরির অভিযোগে হাত পা বেঁধে মারধরের অভিযোগ কয়েকজন আবাসিকের বিরুদ্ধে। কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পর মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত ইরশাদ আলম টিভি মেকানিক ছিলেন, চাঁদনি চকের একটি দোকানে কাজ করতেন। আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, ইতিমধ্যে 14 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ, সেই জিজ্ঞাসাবাদ এখনো চলছে এবং যিনি মারা গিয়েছেন তার আত্মীয়রা বলছিলেন যে অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, চিকিৎসকও বলছেন যে খুব খারাপ অবস্থায় নিয়ে আসা হয়েছিল তাকে। দেখো, একদমই তাই। ইরশাদ আলম যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তার কিন্তু কার্যত শারীরিক অবস্থা সেটা কিন্তু খুবই অবনতির দিকে ছিল, এমনটা কিন্তু চিকিৎসকরাও জানিয়েছেন। স্বাভাবিকভাবে এই যে হোস্টেল, সেই হোস্টেলে কীভাবে ইরশাদ আলমকে মারধর করা হয়েছে তার প্রাথমিক যে রিপোর্ট বা প্রাথমিক যে তথ্য সেটা কিন্তু হাসপাতালের যারা ডাক্তার ছিলেন বা যারা মেডিকেল স্টাফ ছিলেন তাদের সাথে কথা বলে কিন্তু প্রাথমিকভাবে পুলিশ নিশ্চিত হয়েছে যে তাকে কিন্তু মারধর করা হয়েছে। এখন কী কারণে তার মৃত্যু ঘটেছে সেটা কিন্তু স্পষ্ট হবে আগামীকাল যখন তার পোস্টমর্টম হবে। সেই পোস্টমর্টমের পর ইতিমধ্যে তুমি জানো প্রায় 14 থেকে 15 জনকে কিন্তু মুচিপাড়া থানা তারা আটক করেছে এবং তাদেরকে কিন্তু ভেতরে জিজ্ঞাসাবাদ চলছে। এবং অন্যদিকে কিন্তু এই যে ইরশাদ আলম তার মৃত্যুর ঘটনায় যে মামলা রুজু হয়েছে সেই মামলা কিন্তু কীভাবে প্রসিডিংস চলবে, কীভাবে তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়া হবে সেই বিষয়ে কিন্তু পুলিশ কর্তারা তারা কিন্তু কথাবার্তা বলছেন। তুমি দেখাবো যে আমার পিছনেই কিন্তু রয়েছে মুচিপাড়া থানা, যাবতীয় তদন্ত ভার তারা কিন্তু মুচিপাড়া থানার হাতেই রয়েছে। অন্যদিকে তুমি জানো যে একটা মোবাইল চুরির সন্দেহ এবং সেই সন্দেহ কেন্দ্র করে কার্যত গণপিটুনির মতন ঘটনা কলকাতা শহরের বুকে ঘটে গেল, যা নিয়ে কিন্তু কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে এবং ইতিমধ্যে কিন্তু গোটা ঘটনাটা অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে কলকাতা পুলিশ এবং কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু লালবাজারের তরফে মনিটরিং করা হচ্ছে গোটা ঘটনার তদন্তে, যাতে কোথাও কোনো ফাঁকফোকর না থাকে। ঘটনাক্রম কিন্তু ইতিমধ্যে পুলিশ যেটা প্রাথমিকভাবে পেয়েছে যে আজকে সকালে কিন্তু ওই হোস্টেলের সামনে দিয়ে ইরশাদ আলম যাচ্ছিলেন এবং তাকে কিন্তু মোবাইল চোর সন্দেহে তাকে কিন্তু ভেতরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কিন্তু মারধর করা হয়। প্রত্যক্ষদর্শী এবং বিভিন্ন যে যারা ছিলেন ওখানে তাদের সঙ্গে কথা বলে পুলিশ কিন্তু এক প্রকার নিশ্চিত হয়েছে যে ভেতরে তাকে মারধর করা হয়েছে এবং তার জেরেই তার মৃত্যু হয়েছে। এখন দেখার যে আগামীকালকে যে পোস্টমর্টম রিপোর্ট যেটা হাসপাতালে হবে সেই পোস্টমর্টম রিপোর্টে কি উঠে আসে। ইতিমধ্যে পুলিশ কিন্তু পোস্টমর্টম রিপোর্টের জন্য অপেক্ষা করছে, কারণ যেমনটা আমরা জানতে পারছি যে লিঞ্চিংয়ের মতন যে মামলা সেই মামলা কিন্তু দায়ের হতে পারে এবং স্বাভাবিকভাবে কারা কারা যুক্ত রয়েছে, কেন তাকে মারধর করা হলো, কবে মোবাইল চুরি ঘটেছিল এবং কেন তার কোন পরিপ্রেক্ষিতে তাকে মারধর করা হলো, এই সমস্ত দিক কিন্তু খতিয়ে দেখছে মুচিপাড়া থানার তদন্তকারী আধিকারিকরা। এবং তাই নয়, যাতে এই ঘটনায় কোথাও কোনো ফাঁকফোকর না থাকে, কারণ এই ধরনের যে নৃশংস ঘটনা ঘটেছে বলা চলে যে দিনে দুপুরে একজন মধ্যবয়স্ক একজন ইরশাদ আলমের মতন লোক তাকে কিন্তু পিটিয়ে মারার মতো ঘটনা ঘটেছে। স্বাভাবিকভাবে পুলিশের তরফ থেকে কিন্তু কোনো খামতি রাখা হচ্ছে না, তদন্তে কিন্তু নজর রেখেছে লালবাজারের শীর্ষকর্তারাও। অনুসুয়া, ধন্যবাদ অনির্বাণ। ইতিমধ্যেই মুচিপাড়া থানায় মৃত ব্যক্তির স্ত্রী অভিযোগ দায়ের করেছেন এবং তিনি অভিযোগ করছেন মোবাইল চুরির অভিযোগে তার স্বামীকে পিটিয়ে খুন করা হয়েছে। কি বলছেন তার স্ত্রী, শুনুন। उसको शास्ति मिला एक आदमी को 14 आदमी मारा है। रास्ता से तुले नहीं गए